যে বাসের ভাড়া দ্বিগুণ করে ফেলেছে, বাসের ভাড়া অনেক বেশি নিচ্ছে, জনগণের কাছ থেকে এক্সট্রা টাকা আদায় করা যাবে না। ধন্যবাদ। যে বিষয়টি আপনি অবতারণা করেছেন যে টিকিট কালোবাজারি, যখনই দেখা যাচ্ছে একটি মেগা ইভেন্ট আসে, পবিত্র ঈদুল আজহা আমাদের খুবই সন্নিকটে, আর কয়েকদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা তারা এই পবিত্র ঈদুল আজহা তারা উদযাপন করবেন। তো এই ঈদ উদযাপন করতে গিয়ে ঢাকা শহর থেকে লক্ষ লক্ষ লোক ঢাকার বাইরে যায়। সেই ক্ষেত্রে যাতায়াতের যে পরিবহনগুলো রয়েছে, বাস রয়েছে, ট্রেন রয়েছে, লঞ্চ রয়েছে, তো মূলত এইগুলির মাধ্যমে তারা কিন্তু ঢাকা থেকে তাদের গ্রামের বাড়িতে যায়। তো এই সময় লক্ষ্য করা যায় যে বাসের যে এটা প্রতি বছরই লক্ষ্য করা যাচ্ছে যে এক ধরনের অভিযোগ আমরা শুনতে পাই যে বাসের ভাড়া দ্বিগুণ করে ফেলেছে, বাসের ভাড়া অনেক বেশি নিচ্ছে। এই ধরনের একটা অভিযোগ প্রায়শই বিভিন্ন টার্মিনাল থেকে দুই ধরনের অভিযোগ আসে, যে একটি হচ্ছে বাস ছাড়তে দেরি হচ্ছে, আরেকটি হচ্ছে যে বাসের ভাড়া আগের চাইতে অনেক বেশি রাখছে। তো আমরা যথাসাধ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে, ক্রাইম ডিভিশনের পক্ষ থেকে সেইগুলি কিন্তু আমরা মনিটর করার চেষ্টা করি। আমাদের যেইটুকু আইনগত ক্ষমতা রয়েছে, আমরা সেই আইনগত ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করার মধ্য দিয়ে আমরা এটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। পক্ষান্তরে আমরা কিন্তু ঈদের আগেই আমরা কিন্তু বিভিন্ন সময়ে পরিবহন মালিকদের সঙ্গে বসি, শ্রমিকদের সঙ্গে বসি, আমরা সবসময় মিটিং করি। বর্তমান পুলিশ কমিশনারের নেতৃত্বে গত কয়েকদিন আগেও কিন্তু আমরা মিটিং করেছি। আমি যেটা বলতে চাই যে জনগণের কাছ থেকে এক্সট্রা টাকা আদায় করা যাবে না, এটা পুলিশের নীতি। এবং পুলিশ সেই লক্ষ্যে কিন্তু আমাদের যে ট্রাফিক ডিভিশন এবং ক্রাইম ডিভিশন যারা রয়েছে তারা কিন্তু ওই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যে সারা বছর আপনারা যে ভাড়া নিচ্ছেন, আপনি কিন্তু ঈদ আসলেই আপনি টাকা বাড়াতে পারবেন না। এবং লক্কর জক্কর বাস যেগুলি আছে, যেগুলিতে যাত্রী পরিবহন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই লক্কর জক্কর বাস যেগুলি রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, এবং একটি বাস যখন রাস্তায় নষ্ট হয়ে যায় তখন কিন্তু বিশাল একটা ট্রাফিক জ্যাম এখানে সৃষ্টি হয়ে যায়। সো একটা বিশাল টেইল এখানে পড়ে যায়। সো আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ আইনগতভাবে যেটুকু আমাদের আইন প্রয়োগ করে এই যারা কালোবাজারি করছে, অতিরিক্ত ভাড়া আদায় করছে, আমরা কিন্তু দমন করার চেষ্টা করে যাচ্ছি। যদি কেউ সে একটি টার্মিনালে গেল, একটি টার্মিনালে গিয়ে দেখলো যে এখানে বাসের ভাড়া বেশি, যদি কাউকে না পায়, ওইখানে আমাদের পুলিশ রয়েছে। প্রত্যেকটি বাস টার্মিনালে কিন্তু আমাদের ঈদ উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা থাকে, পুলিশ ক্যাম্প থাকে। তারা কিন্তু ওই ক্যাম্পে গিয়ে অভিযোগ করতে পারে যে বাসের ভাড়া, যে রাজশাহী যাচ্ছে অথবা চট্টগ্রাম যাচ্ছে বা যেখানে যাচ্ছে, বাসের ভাড়া বেশি, পুলিশ কিন্তু সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে। কোথাও যদি কাউকে নাও পায়, আপনি 999-এ ফোন করবেন, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে রেসপন্স করবে। সো আমি বলবো যে যেখানে যে কেউ প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন এবং আপনি যদি কোনো অসুবিধার সম্মুখীন হন অথবা আপনার দৃষ্টিতে কোনো কিছু আসে যেটা হওয়া উচিত নয়, এমন যে কোনো আপনার নজরে আসা মাত্রই 999-এ ফোন করেন, আপনাকে পুলিশ প্রতিকার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাবে। কিন্তু এই ধরনের শুধুমাত্র আইন প্রয়োগ করে সব কাজ সমাধান করা যায় না। নাগরিক সচেতনতা দরকার। যারা এটার সঙ্গে ব্যবসায়ী রয়েছে তাদের কিন্তু সচেতনতা প্রয়োজন, এবং ঈদ আসলেই বা অন্য কোনো একটা মেগা ইভেন্ট আসলেই যেন এই ধরনের কালোবাজারি চক্র যারা রয়েছে তাদেরকে আমরা ধরার চেষ্টা করি। কিন্তু অন্যান্য মালিক পক্ষকেও এই ধরনের সেন্সিটাইজড হতে হবে যে ঈদ উপলক্ষে যারা ধর্মপ্রাণ লোকজন অথবা যারা আনন্দ উৎসব করার জন্য পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য যারা বাড়িতে যাচ্ছে, তাদের কাছ থেকে যেন এক্সট্রা টাকা আদায় করা না হয়, সেই জন্য তাদের প্রতি আমরা আহ্বান জানিয়েছি। আমাদের যে পুলিশি মনিটরিং সেটি অব্যাহত রয়েছে। আমরা আশা করছি এবারের ঈদে যদি কেউ এই ধরনের ব্যবস্থা নেয়, আমরা কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করব।